শুনেছো ধন্যী মেয়ে সিনেমা দেখেছো? কদিন বাদে এই ধন্যী মেয়েকে নিয়ে করতে হতো, এ থাকলে একে নিয়ে করা যেত। কি বলো মা? একদম যা দুষ্টুমি আজকে দিয়েছিল সারাদিন খুব দুষ্টুমি করেছে। এটা যখন কোথাও কোনো প্রোগ্রাম থাকবে, নয় সে ঘুম থেকে উঠবে না সেদিন, অন্যদিন ঘুমাবেই না, আর নাহলে খাবে না। কালকে রাতে সেম জ্বালিয়েছে, লাস্টে পুরো ভাতটা ফেলানি গেল। আমার যখন কোনো ইমার্জেন্সি কাজে বেরোনো থাকবে সেদিন উনি সারা সন্ধ্যা 7টা 7:30 অবধি ঘুমাবে। এমনি দিন না 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 রে না রে না 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 রে না 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 রে না রে। এখানে ফটোগ্রাফি হচ্ছে। কি রে এটা কি বলতো? ট্রেনের স্পেশাল ঝালমুড়ি, যেটা আমরা ট্রেনে উঠলেই খাই, কিন্তু দেখো না এখানকার স্পেশাল ঝালমুড়ি আলাদা করে, এই যে লঙ্কা আলাদা করে, শসা, গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড আফটারনুন, মানে দুপুরবেলা ব্লগটা শুরু করলাম কারণ আমাদের সকালে আজকে প্রচুর কাজ ছিল এবং আমরা ঘুম থেকে উঠে আর ভিডিও অন করার টাইম পাইনি। ব্যাগ গুছানো, মেয়েকে খাওয়ানো, অফিসের কিছু কাজ ছিল, আমার ল্যাপটপ তুলতে হচ্ছে, দেন অফিসের কাজে, অফিসের এখানে যে লোকাল অফিস আছে আমাদের, সেখানে যেতে হয়েছিল, যে আসা যাওয়া এসব করতে করতে আমাদের বেলা 12টা হয়ে গেছে। আর তারপর লাঞ্চ করলাম, এখন একটু ফ্রি হয়ে এই নিচ থেকে নিচে গেছিলাম, নিচ থেকে উপরে লিফটে আছি। এখন হলো ব্লগটা স্টার্ট করি। আজকে আমাদের একটা স্পেশাল ডে, কারণ স্পেশাল এই কারণেই বলছি যে আমাদের এখানে মিরাজের যে অফিসের কাজ ছিল সেই কাজ কমপ্লিট করে আজকে আমরা রিটার্ন করব পুনেতে। আর পুনেতে কেন রিটার্ন করবো, আমরা এসেছিলাম বোম্বে হয়ে, বাট পুনেতে রিটার্ন করবো এই কারণে, পুনেতে যাচ্ছি আমার দিদির বাড়িতে। ফার্স্ট টাইম দিদি, কারণ দিদির বিয়ে হওয়ার পর ওখানে সেটেল, যে জিজা সমুদা ওখান থেকে, ওখানে চাকরি বাকরির জন্য ওখানেই থাকে এবং দিদি ওখানে সেটেল হয়ে গেছে। তো কলকাতায় থেকে তো দিদি সবসময় বলতো যে তোরা আসিস না, তোরা আসিস না। হ্যাঁ, বাবা মা ঘুরে এসছে, বাবা মা জেঠুরা তো যাই, বাবা মা ঘুরে এসছে, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। তো এই যাবো করে আর যাওয়া হয়নি। তো ফাইনালি লাস্ট টাইম যখন আমরা কথা হয়েছিল, যখন বাবা মারা এসেছিল, তখন দিদিরা খুব জোর করেছিল যে না তোরা এলি না, ঠিক আছে। তো এবার একটা সুযোগ এসছে, আমরা এখানে পুনের কাছাকাছি আছি, তো এবার তো যেতেই হবে। তো আমি দিদিকে সারপ্রাইজ দিয়েছিলাম যখন আমি কলকাতা থেকে বললাম যে আমাদের অফিসের জন্য এখানে আসতে হচ্ছে, দেন আমরা যাবো। তো যাই হোক, তো আজকে আমাদের পুনে যাওয়া, ওখানে গিয়ে আমরা অনেক গল্প আড্ডা ভিডিও সব হবে। তার আগে বলি আজকের প্ল্যানটা, আমরা এখানে এখন বাজে 3টে, এখন 3:15 বাজে। এখান থেকে আমরা ব্যাকপ্যাক নিয়ে চেক আউট করে স্টেশন যাবো মিরাজ জংশন, ওখান থেকে পূর্ণা এক্সপ্রেসে করে আমরা যাবো পুনে। সেখান থেকে আমাদের ব্লগটা কন্টিনিউ হবে। আর এই ব্লগটা কিন্তু চলবে এখান থেকে, হয়তো আমরা এন্ড সেভাবে করবো না, কারণ ট্রেন জার্নি দেখাবো, যদি দেখাতে হয় ট্রেন জার্নি দেখাবো, তার সঙ্গে পুনেতে গিয়ে পুনে থেকে যেখানে আমরা ওদের বাড়িতে যাবো, তো সেই জায়গাগুলো চলবে। তো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। এবং লাস্ট ব্লগটা আমি সেভাবে আমার কমপ্লিট করতে পারিনি, কারণ ওই মেয়ের খাওয়া দাওয়া হেনাতেনা, লাস্টে মেয়ে বিছানা থেকে মেয়ে মাটি থেকে বিছানায় উঠছে, বিছানা থেকে নামছে, সেটা মানে ব্যাপক একটা ভিডিও। মানে চোখের সামনে এই জিনিসটা যে মেয়ে মানে করছে দেখা, মানে ভাগ্যের ব্যাপার। দেখো মেয়ের বয়সটা কিন্তু কম, তার মধ্যে সব শিখে ফেলেছে, এটা কিন্তু ওর ক্রেডিট পুরো, মানে কতটা ইন্টেলিজেন্ট সেটা ভাবতে হবে। যাই হোক, ব্লগটা চলুক, দেখতে থাকো। যেটা বলছিলাম, তো আজকে সেভাবে ব্লগ করা হয়নি, কিন্তু এখন জাস্ট ঘরে এলাম, দেখো মেয়ের এখনো খাইনি। কখন বেরোবো, কখন আমাদের হালকা হালকা গুছানো বাকি, গুছানোটা ঠিক হয়ে যাবে, কিন্তু মেয়ের খাওয়াটা ইম্পর্টেন্ট। না, বাচ্চাদের ধর্মই এটা, যখন কোথাও কোনো প্রোগ্রাম থাকবে, নয় সে ঘুম থেকে উঠবে না সেদিন, অন্যদিন ঘুমাবেই না, আর নাহলে খাবে না। কালকে রাতে সেম জ্বালিয়েছে, লাস্টে পুরো ভাতটা ফেলানি গেল। আমার যখন কোনো ইমার্জেন্সি কাজে বেরোনো থাকবে সেদিন উনি সারা সন্ধ্যা 7টা 7:30 অবধি ঘুমাবে। এমনি দিনে সারা দুপুর তাণ্ডব করছে, 1 ঘন্টা ঘুমিয়ে। এই দেখো আজকে সেই দিনটা, আজকে আমাদের দরকার তাড়াতাড়ি খেয়ে নিয়ে তৈরি হয়ে যাবে, কিন্তু এই খেয়ে নে, আমি বলেছি না খেলে ছেড়ে দাও, জোর জবরদস্তি দরকার নেই, না খালি পেটে থাক, খিদে একটু কি খেয়েছে, ওই একটু বলে না, না খাওয়াই বলে। বুঝতে পেরেছি।
তো দেখতে পাচ্ছ আমাদের ঘরের অবস্থা সবই আধা আধা। এই ট্রলিটা ইপসিতা সব করে রেখেছে, এই ট্রলি একটু বাকি আছে, এদিকে একটু বাকি আছে, আর মোটামুটি অলমোস্ট আমাদের ডান। এই 2-3 দিন আমাদের এখানে ভালোই কাটলো। আবার কবে অফিসের কাছে এখানে আসবো জানি না। আমি একটা কথা বলতে চাই, সবচেয়ে যেটা খারাপ লেগেছে, কালকে যখন অফিসের সময় কাজ ছিল, তো তখন আমরা মানে আমি আর মা ঠিক করলাম যে এখানে একটা মার্কেট আছে, ওখানে যাব। এবার বেরিয়েছি, যাওয়ার সময় লিফটেও সোম একটুখানি ব্লক করলো। এবার ওখানে মার্কেটটা যখন ঘুরছিলাম, তো কিছুক্ষণ বাদে মনে পড়লো যে ঠিক আছে একটুখানি ব্লকটা করি। দেন ওখানে দত্ত মন্দিরটাও ছিল, তো ওখানে ব্লক করতে গিয়ে দেখছি আমার মোবাইল খুলে মোবাইলে চার্জে দিতে ভুলে গেছি, নেট তাড়নায়। আরে এই সেম ব্যাপার হচ্ছে, কি বলতো, কালকে আমিও কালকে একটু ব্লক করেছিলাম বিকেলবেলা। আমি কালকে ভিডিও অন করতে গিয়ে দেখি আমার হার্ডে জায়গা নেই, বললাম ওটিজি পাচ্ছিলাম না, দেন ওটিজি আমি কিনলাম। করতে পারিনি, তাও আমি অতটা প্রেশার নেইনি। আমি বলি ঠিক আছে, সন্ধ্যাবেলা সোম অফিস থেকে চলে এলে ওকে খাইয়ে ঠাইয়ে নিয়ে আমরা ওই জায়গাটা সন্ধ্যাবেলা যাবো, তখন তোমাদের জন্য শেয়ারও করবো, ঘোরাও হবে। এবার ওই বললাম যেদিন বেরোনো থাকে, কালকে ঘুম থেকে উঠেছে 7:40, তখন ওকে খাইয়ে ঠাইয়ে যখন মানে ওর খাওয়া কমপ্লিট হলো 8:20 মোস্ট প্রবাবলি, তখন আর আমি বললাম কোনো দরকার নেই বেরোনোর, আর বেরোনোর সেই ইয়েটাই চলে গেল। যার জন্য আমি মা আমরা দেখেছি, সৌম্য হয়তো দেখে এসছে পরে, বাট ব্লগ কিন্তু কালকে কিন্তু একটা যে আমরা ব্লগে দেখিয়েছি, যেটা কালকে ব্লগে কিছু ছিল না, কিন্তু এই মেয়ের ওঠানামা ওটা কিন্তু ফাটাফাটি ছিল। ওটা তো বলেছিস আজকে কোথায় যাচ্ছি, একদম আমি বলে দিয়েছি, ওটাই বললাম যে আজকে একটা স্পেশাল ডে, কারণ না দিদি বহুদিন ধরে বলছে যাওয়ার জন্য, আর যাওয়ার স্কোপ আসছিল না। আমার বিয়ে হচ্ছে 7 বছর, ঠিক আছে? এবার সেই 7 বছর ধরে দিদি আর সৌম্যদা আমাদের বলছে যে যাওয়ার জন্য। আমাদের কি হয়, যখনই ওর ছুটি থাকে কোনো না কোনো জায়গায় আমরা ঘুরতে চলে যাই, ম্যাক্সিমামই তোমরা জানো পাহাড়ে চলে যাই, তো ওইভাবে আর হয়ে ওঠে না। এত কাছে এসেছি, এবার যাবই একটা দিন না একদম খুব বাজে ব্যাপার, একদম পুনেতে ওইভাবে আসা হয় না। তো আমি না, সৌম্য বললো, আমি না এটা করেই যাব যেভাবেই হোক। তো দিদির ওখানে যাচ্ছি, ওরাও খুব এক্সাইটেড। শুনলাম দিদির মেয়েটা তো ছোট, ও যাবে, খুব ভালোবাসে ওকে। হ্যাঁ, তো ওটাই, তো ওখানে যাব, ওখানে গিয়ে তো সোম যেটুকু পারবে ব্লগ করতে, একদম একটা তো পারবো না, কারণ আমার একটু আনকমফোর্টেবল। এবার তো ব্লগ আমি করছি, আর এটা আমার ব্লগ, এটা আমার অফিসের ট্রিপ, মানে আমার ব্লগ। হ্যাঁ একদম, না আর আমি পেরে উঠছি না একদম অ্যাকচুয়ালি অবভিয়াসলি না, মার মা আমাদের কখনো এত ট্রিপ দেখেছো, এইরকম ঘরের অবস্থা দেখেছো কি তোমরা? এই দেখো মানে যুদ্ধ চলছে। এই তাতে খেয়ে নে, আজকে কিছুতেই পারছি না, কিছু না পারলে ছেড়ে দাও, খিদেতে থাক, তাহলে ওর খিদে পেলে তো খেয়ে নেয় না, ওটাই ব্যাপার। খিদে আছে, কিন্তু কি বলতো, যখন দেখবে খাওয়া দেওয়া হচ্ছে না, তখন খাওয়ার মর্মটা বসে। আমরা তো না চাইতেই মুখের গোড়ায় দিয়ে দিই, ওই জন্যই আর খাওয়ার মর্ম। এইটুকু এখানকার আপডেট, এরপর আমরা বেরোবো, তখন ব্লগ করব। আজকে ওয়েদারটা কিন্তু মারাত্মক, বল ইপসিতা? হ্যাঁ সকালের দিকটা রোদ ছিল, বাট এখন দেখো ওয়েদারটা একটুখানি দারুণ ওয়েদার, এখানে হয়ে যাচ্ছে। এনে সুপার ওয়েদার আজকে। চল বাকিগুলো গুছিয়ে নি যেগুলো আছে। এখন আমরা বেরোবো। এই দেখো মেয়েকে কোথায় বসিয়েছি, এখন থেকে ট্রেনিং, উঁচু ট্রেনিং। এদিকে দেখ মিনি, এদিকে দেখ, পাহাড়ের টিলা বসা প্র্যাকটিস। এই দেখ কি করে, দেখ এখানে উঠে গেছে, দেখ মিনি, এই মিনি হাই। তো চলো মিরাজকে একদম টাটা করে আমরা বেরিয়ে পড়ছি। তোমাদের একদম ফাঁকা রুমটাকে দেখিয়ে দেই, কেন কি বলো তো, তোমাদের যেভাবে দেখিয়েছিলাম, তো দেখো রুমটা কিন্তু বেসিক্যালি এরকম, সব খালি করে দিয়ে আমরা চলে যাচ্ছি নিচে। মোস্ট প্রবাবলি আমাদের অটো চলেই এসছে, এখান দিয়ে দেখাও যাবে হয়তো। হ্যাঁ এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের অটো, আমাদের লাগেজ উঠেও গেছে, এই যে অটো দাঁড়িয়ে রয়েছে, আমাদের লাগেজ উঠে গেছে। এখন আমি মা সোম আমরা যাচ্ছি, আর আমি তোমাদের দেখিয়ে দিই যে একদম সিম্পল কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি। চলো যাওয়া যাক, মারা আগে এগিয়ে গেছে। আজকে আমার মেয়েটা এত জ্বালাচ্ছে এসে গেছে লিফট, বলার মতো না, মানে আমরা পাগল হয়ে যাচ্ছি তিনজনে। এই যে ধন্যী মেয়ে, শুনেছো ধন্যী মেয়ে সিনেমা দেখেছো? কদিন বাদে এই ধন্যী মেয়েকে নিয়ে করতে হতো, এ থাকলে একে নিয়ে করা যেত। কি বলো মা? একদম যা দুষ্টুমি আজকে দিয়েছিল, সারাদিন খুব দুষ্টুমি করেছে। কি রে কোথায় যাচ্ছিস? বলো টাটা যাচ্ছ? বাড়ি যাচ্ছি, বাড়ি। টাটা যাচ্ছে? টাটা পি বাড়ি তুমি পি বাড়ি যাচ্ছ মাম্মা?
বিবাহে যাচ্ছ? পিসি পিসি? আচ্ছা পিসি না। হ্যাঁ চলো। এই যে তোমাদের ওপর থেকে দেখাচ্ছিলাম আমাদের ট্রলি অটো চলে এসছে, লাগেজে উঠে গেছে। মা উঠে যাও, যাক এইটার ফাঁকা আছে। এখানকার না সব অটো এরকম মানে কভার করা, যার জন্য মাম্মা একদম মানে চাইছিল না। তো চলো আমরা উঠি। একদম টাটা বাই বাই করে দাও। হ্যাঁ কোলাপুরে একটা নাম করা যাচ্ছে, অ্যাকচুয়ালি কি এত শর্ট টাইমে হয় না, একদিন দুদিনে হয় না। আর এখানে একটা বড় পুকুর আছে, ওটাকে গণেশ তালাব বলে, তো ওটাও খুব ইয়ে মানে সব বিসর্জন হয় ওখানে। তো ওটাই বলছিলাম যে ওটা তো পেরে উঠলাম না, বাট ওটাই বললাম মা বলছে আসবে না, মা না এলে আমাদের যদি কখনো আবার ওর এরকম কাজ ফাজ করে, হ্যাঁ শুধু ঘুরতে হয়তো আসবো না, বাট করলে হয়তো আসবো, তাই না? চল বাবা, হাত ব্যথা হয়ে গেল। তো এখানে প্রচুর দোকানপাট আছে, প্রচুর, মানে আমরা বল রাত্রিবেলা বোঝাই যায়নি রাত্রিবেলা। হ্যাঁ এখানে সবই ভেজই থাকে রেস্টুরেন্ট। তো ওটাই আন্ডা আছে, আন্ডাটা ভেজই আলটিমেটলি। না আন্ডা মোটেও ভেজ না। এই আরেকটা এই রাস্তা স্টেশন চত্বরে পরপর দোকান। আর মিরাজ আমরা এই গাড়ি ইপসিত এদিকে বলছি যে আমরা চল ইয়ের দিকে যাই। জল নেবো ওখান থেকে? হ্যাঁ জল আছে এখানে। হ্যাঁ তো মোটামুটি এই জায়গাটা দেখলাম আমরা। এবার এক্সপ্লোর করবো যেটা আমার মোস্ট ফেভারিট কোনো স্টেশনের, সেটা হচ্ছে ফ্লাইওভার থেকে ট্রেনের যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার যাবে, আমি যাব না। এটা কি? এটা কুলফি। আরে অনেক রকম আছে, কাজু শেক, ফালুদা। এখন এটা খাবে? বাদাম শেক। भैया ये क्या है? काजू शेक এই তো লেখা আছে। फालूदा की এই তো क्या है ये फालूदा? काजू शेक, मलाई कुल्फी। फालूदा क्या होता है? ए बाबा गुलकंद। अब हाँ? अरे ये बनाए মানে ফালুদাটা খাস না, ফালুদাটা তোর একটু ইয়ে টাইপের হবে। सब मिक्स आता है फालूदा में, ये बादाम शेक। ओके ओके। এটা খেতে পারিস, কি বলতো? ये ওটা পাওয়া যায় না মটকা এরকম থাকে না? মালাই কুলফি। হ্যাঁ মালাই কুলফি। এটা খেতে পারিস। মালাই খাবি? হ্যাঁ এটা বেশ ভালো। 2 मलाई कुल्फी। এই মার জন্য নিয়ে যাব। 3 मलाई कुल्फी। না না আগে দুটো খাই। अच्छा 2 मलाई कुल्फी दीजिए। हाँ बाद में एक लेते हैं। हाँ তুই এটা খেতে পারিস না? क्या है? আমি খাবো না তার জন্য। বাদাম শেক আর এটা খুব ভালো হবে। কি বলতো? বাদাম শেকটা ভালো হবে আর এটা ভালো হবে। যে মাভা যেটা। বাদাম শেক আমি খাবো না, কেন বলতো? তো এখানে আমরা নিলাম কি এটা মালাই কুলফি। দারুণ টেস্ট মানে ভীষণই ভালো। মহারাষ্ট্র কুলফি বিখ্যাত না? আমি কুলফি খুব ভালো খাই, বাট আমি ভাবছিলাম এটা কেমন হবে। খুব ভালো টেস্ট। আর পাশের দোকানটাতে যেটা পাওয়া যাচ্ছে আমাদের ফেভারিট, আমরা খুব খেয়ে থাকি, বড়া পাও ভাজি আর গরম গরম কচুরি। বাট এখন আমরা লাঞ্চ করে বেরিয়েছি, তো খাওয়াটা কোনো ঠিক নেই। তবে পুনে থেকে ডেফিনেটলি খাবো যদি টাইম হয়। দিদির বাড়িতে এত কিছু খেয়ে আর খাবার। ও দিদির বাড়িতে স্পেশাল মেনু, সেটা এখন ডিসকাস করবো না, সেটা পরে ডিসকাস করবো। কাণ্ড দেখো মেয়ে খাবে এখন কুলফি না বলছে। No. স্টেশনে আসবো আর স্টেশনটাকে ঘুরবো না, এটা হতে পারে? যে কোনো স্টেশনে যাই আমি ঘুরতে, তো ওই স্টেশনটা এক্সপ্লোর করি। চলে এসেছি মিরাজে। এটা হচ্ছে ওভার ফুট ব্রিজ। বড় স্টেশন আছে, ভালো বড় স্টেশন। এই দেখো
ভালো বড় স্টেশন, তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। দেখো ছোট বড় বুড়ো সবারই কিন্তু ট্রেন জার্নি প্রচণ্ড ফেভারিট। আর আমার কি বলতো, এই রেল লাইন স্টেশন আশেপাশে জিনিসপত্র দেখতে মারাত্মক লাগে, মানে ছোট থেকেই ভালো লাগে। আর এত বড় হয়েছি এখন আমার সেটা যায়নি, সেম টু সেম আছে। না 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 রে না রে, না 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 রে না না, না 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 রে না রে। এখানে ফটোগ্রাফি হচ্ছে। না 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 রে না রে, না 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 রে না না। তোলো 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 তোলো, একটা এবারে তুলি, একটা দেখি ক্যামেরা ফোকাসে। এমনি এ দেখ, ছোট থেকেই কিন্তু আমাদের মিনি কিন্তু প্ল্যাটফর্ম ট্রেনের আওয়াজ পেয়ে যাচ্ছে। একটা কথা মানে মেইনলি আমি বলতে চাই, সেটা হলো যে তোমাদের বলেছিলাম নোংরা নোংরা ওদিকে, তোমাদের বলেছিলাম যে এই অফিসে এখানে যে আসছি আমরা, তো এটা যেহেতু আমাকে নিয়ে আমরা এর আগে কোথাও বলিনি, আমার জন্য এটা একটা মানে টেস্ট ড্রাইভ ট্রায়াল দিচ্ছি যে কি লাগে না লাগে। যাচ্ছে অনেক কিছু টেনেও এনেছি, দেখলে কি করছে। ওখানে পুরাই যাচ্ছে, ওই দেখো মাম্মা করবো বাউ বাউ বাউ। এবার এখানে এসে যেটা বুঝলাম, আমার এর জন্য এত কিছু জানার দরকারই নেই। মানে সত্যি কথা, এটা এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু এক্সট্রা এনেছি যেগুলো আমি রিয়েলাইজ করলাম দরকার নেই। ও যথেষ্ট মানে ও এইসব ব্যাপারে বোঝদার বুঝতাম না, মানে অ্যাডজাস্ট করে, এখন থেকে অ্যাডজাস্ট করতে পারে। হ্যাঁ, কথা আরেকটা জিনিস কি, দেখো এখানে তো আমরা এর আগে আসিনি, তো আমাদের আইডিয়াও ছিল না। ওর জন্য আমি ফল টল সব বিশেষ করে টেনে টেনে নিয়েছি। এবার এসে দেখছি আমরা যে হোটেলটা উঠেছি তার নিচে কম করে 4-5টা বড় বড় ফলের দোকান আর এভরিথিং আছে, মানে না জানলে যা হয়। হ্যাঁ, তো নেক্সট টাইম থেকে অনেক কিছু বুঝতে গেলাম যে কোনটা দরকার কোনটা দরকার না, তো আমাদের জন্য ভালো হলো। এবার এটা তো লাগেজটাও অনেক বেশি হয়ে গেছে। ট্রেন আসছে। কি দুর্ধর্ষ লাগছে আকাশটা এখানটায়, জাস্ট ফাটাফাটি লাগছে। তো ট্রেন চলে এসছে, মনের মতো ট্রেনের সিটও পেয়ে গেছি। আর এখন চিন্তা নেই, ডাইরেক্ট এখান থেকে পুনে রিল্যাক্স 6 ঘন্টার জার্নি। জাস্ট শুয়ে থাকবো, রিল্যাক্স করবো, ব্যাস এইটুকুই। দেন দিদির বাড়ি গিয়ে আবার কথা হবে। তবে মাঝখানে কিছু ভিডিও তো তুলবই, যেখানে সুন্দর সুন্দর ট্রেন, এই ট্রেনটাও ওই বোম্বে পুনের মতো পাহাড়ের কিছু জায়গা আছে, পাহাড়ের মধ্যে দিয়ে যায়, তো সেইগুলো তোলার চেষ্টা করবো। যদি দিনের আলো থাকে তো সেগুলোও তোলার চেষ্টা করব। তো দেখতে থাকো ব্লগটা, অবশ্যই ভালো লাগবে এই ট্রেন জার্নিটাও। চলো। মাথা ঠুকছিস কেন? এমনি কি করছিস? কি করছিস রে? কি করছিস? কি করছিস? কি করছিস? এদিকে আয়। মিনি এদিকে আয়। এই দেখ 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 এই দেখ। না 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 রে, পা ধরতে নেই, পা ধরতে নেই। নো নো, পা ধরতে নেই। এ দেখ এ দেখ, পাখি আয়, পাখি আয়, পাখি আয় রে।
ট্রেনের স্পেশাল ঝালমুড়ি, যেটা আমরা ট্রেনে উঠলেই খাই, তাও কিন্তু এই যে দেখো না এখানকার স্পেশাল ঝালমুড়ি আলাদা করে এই যে লঙ্কা, আলাদা করে শসা, টমেটো, একদম চটপাটা। অ্যাকচুয়ালি আমারও ফেভারিট ঝালমুড়ি, মানে ট্রেনের ঝালমুড়ি, বাট আমার মার মোস্ট ফেভারিট। মা আজকে ট্রেনে ওঠার পর থেকে বলছে ঝালমুড়ি পেলে হতো, ঝালমুড়ি খাই না, ট্রেনে এবার ঝালমুড়ি খেলাম না, এই এখন যাচ্ছে। হ্যাঁ যাওয়ার সময় ইপসিতা আমাকে বলছিল যে খেলাম না। খাবে বলে হ্যাঁ খাবো খাবো খাবো, লাফিয়ে উঠেছে। আর দেখো এখানে মেয়েও হালকা ঘুমিয়ে পড়েছে একটু আগে। আর আমাদের ভালো। টেনশন ফ্রি এখন। এবার দেখো মা খাচ্ছে, দেখো না, ইলাহি ব্যাপার, ইলাহি ব্যাপার। ও প্যাকেট খুলে গেছে, পেমেন্ট করতে গিয়ে ভুলে গেছে। তুমি যে বললে যে লাগাতে বললে যে মা ভালো বানিয়েছো কিন্তু বলো। বলবে যে খেয়ে নিন কি হয়ে যাবে, মা আবার টমেটো কামড় দিয়ে দিয়ে খাচ্ছে। না ওরাই তো খেতে হবে না। আমি তো কাঁচা টমেটো খাই না। তো এখন কফি পর্ব চলছে, যদিও আমি কফি খাচ্ছি, সেটা খাচ্ছে চা। একটু আগে মেয়ের রাগি খাওয়ানো হলো যুদ্ধ করে, জাস্ট দেখার মতো ছিল। মুখে সারা মুখে পুরো চকলেট মাখে না, ডেয়ারি মিল্কের অ্যাডের মতো। ওই আওয়াজ দেখো, মোবাইলের নেশা করো না এমনি। ডাকছে বাবা, ডাকছে। তো এই কফি খাচ্ছি, তার সঙ্গে অফিসেরও ফোন চলে এসছে, অফিসেরও কাজ চলছে তার সাথে। ট্রেন মনে হয় 11টার সময় নামাবে পুনেতে, তো ততক্ষণ কাজ করে মনে টাইম কেটে যাবে। আর এরই মাঝে এক কি বলো ওটাকে, এই কি বলো ওটাকে, এক ঝলক ঘুম হয়ে গেছে না, কি বলো ওটাকে, কি বলো ওটাকে? আমাদের এক ফোঁটা ঘুম হয়ে গেছে। হ্যাঁ, এক ফোঁটা করে ঘুম হয়ে গেছে। একটু ঘুমিয়ে নেওয়া। আর আমার মেয়েও ঘুমিয়ে নিয়েছে তখন। কিন্তু ঘটনা হলো এই মেয়ে ঘুম থেকে উঠে টান্ডাপ স্টার্ট। এখন আওয়াজ শুনছো মোটামুটি, দেখলে? দেখো এনজয়িং চা, কফি, সরি। চলে এলাম পুনে। এটা হচ্ছে পুনে ডিজেল লোকো শেড। আর বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ ভর্তি আকাশে। দেখো আকাশে পুরো মেঘ ভর্তি, হালকা টিপ টিপ করে ঝিঝিরি বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে পুনের আউটার। রাতের বেলা দুর্ধর্ষ লাগে ট্রেনের ভিউ। রাতেই মনে হয় সব থেকে বেশি সুন্দর লাগে। তো চলে এলাম পুনে, আর কিছুক্ষণ সময় অপেক্ষা। জিজা গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো ওই গাড়ি করেই আমরা পুনেতে দিদির বাড়ি যাবো। তো সময়ের অপেক্ষা, জাস্ট মাল নামাবো আর গাড়িতে উঠবো। প্রচুর টায়ার্ড। ফাইনালি আমাদের এই যাত্রা শেষ হতে চলেছে, আর কালকে ফ্লাইট কলকাতার জন্য। তো ব্লগটা কিন্তু এখানেই চলবে। আর আমরা হয়তো আজকের ব্লগটা ভাবছি দিদির বাড়িতে গিয়ে এন্ড করব, তো অথবা দিদির বাড়ি থেকে শুরু করতে পারি। তো ব্লগ এন্ড এখানেও করতে পারি, দিদির বাড়িতেও করতে পারি, দেখা যাক। ঠিক আছে? আর ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা ট্রেনের ভিউ পছন্দ করো তারা অবশ্যই কিন্তু ব্লগটা দেখে যারা লাইক তো করবে ডেফিনেটলি। আর প্লিজ 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 আমাদেরকে এগিয়ে সাহায্য করো, তো শেয়ার করো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। ঠিক আছে? এই দেখো চলে এসছি।
এসে না চুরিয়ে দেয়। একটা কাজ করি, ব্লগটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। তো নেক্সট ব্লগ মানে কালকে দিদি বাড়ি থেকে একটা সেপারেট ব্লগ থাকবে। দিদি বাড়িতে আমরা কি করলাম না করলাম, কেমন এনজয় করলাম, তো সেগুলো দিদি বাড়ি থেকে স্টার্ট হবে। এবং আমরা ব্লগটা স্টার্ট হয়তো এখানে ব্লগটা যদি এন্ড করি, তো নেক্সট ব্লগটা আমরা ওই গাড়িতে ওঠা থেকে করব। তো টাটা, এখানে গুড নাইট বলে দিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। বাই।